তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই রাশিফল পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই রাশিফল পর্বে আমরা জানব যে আপনার আগামী দিনের সামগ্রিক অবস্থা, অর্থনৈতিক দিক, প্রেম ও দাম্পত্য জীবন, এছাড়াও আপনার শুভ সংখ্যা কী, কী করলে আপনি ভালো ফল পাবেন ও কোনগুলো এড়িয়ে চলবেন। তো এই সব কিছু আজকের রাশিফল পর্বে বলা হবে। তো যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের জন্য এই রাশিফলের আজকের ভিডিওটি। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। চলুন দেখে নেওয়া যাক আগামী দিনে মেষ রাশির জন্য কি কি বার্তা আছে। তো আগামী দিনটি আপনাদের জন্য শক্তি, উদ্যম এবং নতুন সম্ভাবনার দিন হতে পারে। অনেক দিন ধরে যে কাজটি শুরু করার কথা ভাবছিলেন সেটি শুরু করার জন্য আজকে অনুকূল সময় হতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ছোটোখাটো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান, কিন্তু ধৈর্য বজায় রাখুন। ব্যবসা বাণিজ্য কেমন হবে না, মেষ রাশির জন্য আজকে চাকরিজীবীদের জন্য আগামী দিনে নতুন দায়িত্ব আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের কাজের প্রশংসা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হলেও শান্তভাবে পরিস্থিতি সামলালে লাভ হবে। তাই যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন গ্রাহক বা নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে, তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে সব নথি ভালোভাবে যাচাই করুন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি, সেটা একটু দেখে শুনে করবেন। তো অর্থভাগ্য যাদের মেষ রাশিদের আজকে অর্থভাগ্য, অর্থনৈতিক দিকটা কাল মোটামুটি শুভ হবে। আটকে থাকা কিছু টাকা হাতে আসতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটাগুলো এড়িয়ে চলবেন একটু। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করলে তা পরে বড় উপকারে আসবে। তো আগামীকাল প্রেম দাম্পত্য জীবন মেষ রাশির জন্য একটু ভালো হবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। বিবাহিতদের সঙ্গে সঙ্গীর সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হবে। রাগের মাথায় এমন কোনো কথা বলবেন না যা পরে অনুশোচনার কারণ হতে পারে। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে। প্রবীণ সদস্যদের পরামর্শ আপনাদের কাজে লাগতে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। কোনো শুভ কাজের আলোচনা শুরু হতে পারে এই দিনে। আর শিক্ষার্থীদের জন্য আগামী দিনটা পড়াশোনার মনোযোগ বাড়ানোর জন্য ভালো। যারা চাকরি বা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নিয়মিত অনুশীলন সামাজিক মাধ্যমে সাফল্যের পথ খুলে দিতে পারে। মোবাইল ও অন্যান্য সোশ্যাল মিডিয়া জিনিসে অতিরিক্ত সময় নষ্ট না করাই ভালো কালকের জন্য। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তি অনুভব হতে পারে। পর্যাপ্ত জল পান করুন এবং সময় মতো ঘুমান। তৈলাক্ত খাবার কম খাওয়ার চেষ্টা করুন। মেষ রাশিদের আগামীকালের শুভ রং হলো লাল ও কমলা। শুভ সংখ্যা 9। শুভ সময় সকাল 8টা থেকে 10টার মধ্যে। গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কী করলে শুভ ফল পাবেন কাল? তো সকালে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং ভগবান হনুমান বা শিবের নাম স্মরণ করবেন। দরিদ্র বা অভাবী যে কাউকেও সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করবেন, যাতে আপনি মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি লাভ করবেন। কোন বিষয়টি এড়িয়ে চলবেন আগামীকাল? না, অহংকার করবেন না। রাগ এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কাউকে না ভেবে কঠোর কথা বললে সম্পর্কের অবনতি হতে পারে, তাই দেখে শুনে কথা বলবেন, বাক সংযত হবেন। সব মিলিয়ে আগামী দিনটি মেষ রাশির জন্য আশাব্যঞ্জক। ধৈর্য, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে অনেক বাধা সহজে অতিক্রম হতে পারে। মনে রাখবেন, ভাগ্য তাদেরই সহায় হয় যারা নিজের কর্মে বিশ্বাস রাখে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রকমই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে নেবেন।